তোকে দেখাই পাচ্ছি নাই সোনামালার মাই তোকে দেখা পাচ্ছি নাই তোকে না দেখলে আমার মন থামে না। তো মনের কথা মনে থাকে যা কি আর বলা, আর দিনকে দিন এই চ্যানেলে সাক্ষাৎকার তুলে ধরি, নামটা বটে আমার ভোলা। তো তোকে যদি পাওয়া আপেল আর ডজনে কলা, আর বাবলু দাদার সাথে সাক্ষাৎকার করতে চলে আসছি, নামটা বটে আমার ভোলা। তো দাদা কোটি কোটি নমস্কার। তো দাদা তোমাকে সবার আছে টুকটাক জানা, তার মধ্যে বলে দাও তোমার নাম এবং ঠিকানাটা। গ্রাম কদমা, বামনি, মানবাজার, পুরুলিয়া। তো দাদা তোমাকে কিছুদিন হামেশাই কিছুদিন মানে স্টেজ প্রোগ্রাম তুমি যাও, তো মানে কি মানে এটা যে তুমি যাও, তো এটা যে কার ইয়ার থেকে যাও, টিমের থেকে? আমি বিভিন্ন টিমে কাজ করি, আমাকে বলে, যেমন উষা রানীর সাথে করি, হ্যাঁ খুকুমনির সাথে থাকি, এরকম নিজের একটা টিম আছে, নিজের টিমে আমরা প্রোগ্রাম করে থাকি। তো দাদা দেখুন এই ভিডিওটার পরে যদি কেউ কোনো দাদাই যদি বলে তার টিমটা কি যাবে? হ্যাঁ, আমি দেখো আমার তো সবদিকে চেন আছে, চলে যাই, যে বলে চলে যাই আমি। দাদা এটা বলুন যে আর কিছুদিন হামেশাই প্রায় গান আসতেছিল, তো এটা কি কি গান বললো যদি একটা বলতেন, বা কার কার গান বললো? হ্যাঁ, গান তো অবশ্যই আমি মানে ইউটিউবের চ্যানেলে গানও করি, হ্যাঁ গান করে থাকি। চ্যানেলে তোমার পুরুলিয়া কিং লট ফোদা যেমন আছে, ওই চ্যানেলে কাজ করি। তারপর কৌশিক মিউজিক পুরুলিয়া, ওটাই কাজ করি। ওটা মানে আমরা চ্যানেলটাই বহুত দিন আছে, প্রথম গান আমি ওইটা আপলোড দিয়েছি। দাদা কি গানটা ছিল? গানটা ছিল পুরুলিয়া, এমনি পুরুলিয়া গান তোমার ছিল, রোমান্টিক গান বললাম, রোমান্টিক গান। তো দাদা এই যে ডান্সার অ্যাক্টর এইলা কতদিন থেকে তুমি এসেছো? আমি বহুত দিন থেকে করছি, মানে মোটামুটি তোমার 2016 থেকে 2016 থেকে আমি আছি। তো দাসবাবুর চ্যানেল ধানবাদ, ওই চ্যানেলে আমি প্রথম কাজ করতে, তখন গ্রুপে থাকতে আমি। হ্যাঁ, আর এই যে অ্যাক্টর ডান্সার এটা আগে মানে কি করতেন? আগে এমনি তো তখন পড়াশোনা করতে। তারপর মাধ্যমিক দেওয়ার পরে আমি আর পড়াশোনা করিনি। মাধ্যমিক তো তুমি পড়াশোনা করেছিলে? তারপরে আমার মনটা মানে চেঞ্জ হয়ে গেল যে আমি এই গান বাজনা লাইনে থাকবো। তো দাদা কোন কোন মডেলের সাথে কাজ করেছো তুমি? আমি বহুত মডেলের সঙ্গে কাজ করেছি, তোমার যেমন আছে কৌশিক মিউজিকে রিয়া চৈতালি আছে, রিয়া চৈতালি। তারপরে পুরুলিয়া কিং লট ফোদা আছে মনিকা সিং। তারপরে ফির কৌশিক মিউজিক পুরুলিয়া আছে তোমার অঞ্জলি, যে এখন এই পুরুলিয়া পুরো মানে গানে ভাইরাল হয়ে গেছে অঞ্জলি। এরকম ইয়া করে থাকি, যে কোনো হিরোইন মডেলের সঙ্গে আমি কাজ করতে। দাদা এই যে পুরুলিয়ার সিঙ্গার, কার সিঙ্গারের সাথে মানে কার সিঙ্গার গানে করেছে? আমি করেছি তোমার যেমন এই যে আমাদের আছে পার্থ কুম্ভকার, পার্থ কুম্ভকারের গান করেছি। তারপর মানিক পরামানিকের গান করেছি, ভিরগুর গান করেছি। তারপরে এরকম তারপর বিশ্বনাথের গান করেছি। আর যদি তোমাকে এই যে শুটিং যদি অ্যালবাম বা গান যদি বার করার চান, তাহলে যদি তোমাকে একটা যদি দেয়া থাকে ওদের, তাহলে তোমাকে কিভাবে যোগাযোগ করবে? আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্টাক্ট নাম্বারে ফোন করলে আমি যে তো দিনে ফাঁকা আছো, তাহলে বেশ ফাঁকা থাকলে আমি বলে দিই যে ফাঁকা আছি, যে আমি গানটা করতে পারবো। তো এই নাম্বারটা ভাইসা তাড়াতাড়ি কল করবেন যদি তোমাদের করার থাকে, ঠিক আছে? দাদা তুমি বিয়ে করেছো কি না একটু দর্শককে বলে দাও। হ্যাঁ, বিয়ে করেছি। তো দাদা এই যে বউটা কিছু বলে নাই? না, যে গান শুটিং এইসব করে? না, বউ আমাকে সাপোর্ট করে, ফুল সাপোর্ট করে। আমি ঘরে নিজে মডেল আনিয়ে ঘরে নিজে শুটিং করেছি, আমি কোনো অসুবিধা নাই, বউয়ের দিক থেকে কোনো অসুবিধা নেই। আর দাদা একটা গান তোমার প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, ওটা কি ছিল? ও গানটা ছিল তোমার কৌশিক মিউজিকে ছাড়া ছিল গানটা। গানটা কি ছিল একটু যদি বলতেন দর্শককে? গানটা ছিল তোমার পার্থ কুমারের গান বললাম, তোমার আমি তোর মজনু তুই আমার লাইলা, এই কম ভাইবের গানটা ছিল, রোমান্টিক গান, কিন্তু গানটা বহুত ভিউ হয়েছিল।
তো দাদার এই পার্ট 2 যদি সাক্ষাৎকারটা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। আর আমার সাক্ষাৎকারটা এখানে শেষ করলেই ঠিক আছে। তো এতক্ষণ দাদাকে মানে আমার চ্যানেলটা সময় দেওয়ার জন্য দাদাকে ধন্যবাদ জানাই, আমার এই এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো নতুন হয়ে থাকো যদি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো। আর আরো সাক্ষাৎকার যদি দেখতে চান বা এই মানে আশেপাশে মানে জিহারি বিয়া দিয়া যদি লুকান থাকে হিরো বা সিঙ্গার টিঙ্গার ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে বলবে আর নাম্বারটা দিয়ে দিবে দেখে তো। আর এই সাক্ষাৎকার শেষ করলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, জোহার, দণ্ডবোধ।